আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে পুডিং এর রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে পাত্রে আমি ৩ টেবিল চামচ চিনি, ৩ টেবিল চামচ পানি দিয়ে সেট করে নিচ্ছি। ক্যারামেল না হওয়া পর্যন্ত এটা চুলাতে জাল করতে থাকবো এবং কোনো চামিচ ইউজ করব না। সো দেখুন আমি এখানে ক্যারামেলটা সেট করার জন্য দিয়েছি। তো এখানে আমি যা যা নিচ্ছি তা বলে দিচ্ছি। আধা কেজি দুধ নিয়েছি, জাল করা দুধ থাকতে হবে, এবং এখানে চিনি, গুঁড়ো দুধ এবং ডিম নিয়ে নিচ্ছি। তো এখানে ডিম সাইজের উপরে ডিপেন্ড করে, যেহেতু আমি এটা মাঝারি সাইজে নিয়েছি, আপনারা চাইলে বড় ছোট বা এর থেকে ছোট নিতে পারেন। এর তো আমার যেহেতু মাঝারি সাইজের ডিম, এখানে আমার আধা কেজি দুধ দিলেই হয়ে যাবে। তো এই যে আমি ক্যারামেলটা সেট হওয়ার জন্য দিচ্ছি এবং যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রটাও আপনাদের দেখাচ্ছি। তো এই পাত্রে আমি বানাবো এবং এই পাত্রটি শুকনো থাকতে হবে যেখানে আমি বিট করব। তো এখানে আমি একে একে 6টা ডিম ভেঙে চিনি দিয়ে বিট করে নিব। তো আমি আপনাদের এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে যে পাত্র আমি পুডিংটা বিট করব সেই পাত্র কিন্তু একদম শুকনো থাকতে হবে, কোনো পানি থাকা যাবে না। তো আমি এই যে 6টা ডিম ভেঙে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। তারপর আমি এখানে চিনি অ্যাড করে দেব এবং চিনি আমি এখানে হাফ কাপ ইউজ করছি, যেহেতু 6টা ডিম এবং আধা কেজি দুধ। তো আমার এখানে হাফ কাপ চিনি আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে চিনি কম বেশি করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে 6টা ডিম, একটা কুসুম ভেঙে গেছে আর কি, যার জন্য এখানে 6টা ডিমের পরিপূর্ণ বোঝা যাচ্ছে না। তো এখন আমি চিনিও অ্যাড করে দিলাম। এখন আমি এখানে লবণ অ্যাড করে দিব। তো 1 চিমটি লবণ ইউজ করব। আপনারা চাইলে লবণ দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে চিনি বা মিষ্টি জাতীয় জিনিসটা একটু ব্যালেন্স আসে। তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি এখানে হ্যান্ড বিটার ইউজ করব। আপনারা চাইলে উইক্স ইউজ করতে পারেন অথবা কাঁটা চামচ ইউজ করতে পারেন বা ডালঘুটি, আপনাদের যেটা সুবিধা হয় সেটা করতে পারেন। যেহেতু আমার হ্যান্ড বিটার আছে তো আমি হ্যান্ড বিটার দিয়েই করছি। তো এটাকে কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই যে এতক্ষণ বিট করতে হবে, জাস্ট চিনিটা আপনার ডিমের সাথে মেল্ট হলেই হবে। তারপর আমি এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে দিব। তো আমি ভালো করে চেক করে করে ভালো করে মানে একটু সময় নিয়ে আমি চিনিটাকে বিট করে নিচ্ছি। এটাকে কিন্তু ফর্ম করা যাবে না, এটা জাস্ট চিনিটা মেল্ট হলেই হবে। তো এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করব। ভ্যানিলা এসেন্স ইউজ করলে ডিমের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন অথবা চাইলে অন্য যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। তো আমি এখানে হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স ইউজ করছি এবং এটাকে আবার হালকা হাতে একটু বিট করে নিব, ডিমের সাথে যেন ফ্লেভারটা মিশে যায় আর ডিমের কাঁচা গন্ধটাও যেন না থাকে। তো আমি এটাকে এভাবে হালকা হাতে একটু কিছুক্ষণ, কয়েকটা সেকেন্ড আর কি, 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে একটু হালকাতে বিট করে নেব, যাতে পুরোপুরি ফ্লেভারটা ডিমের সাথে মিশে যায়। এবং এরপর আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলোও মিশিয়ে নিব একে একে করে। যেহেতু আমার সব কিছু বিট করা হয়ে গেছে, তো আমি হ্যান্ড বিটারটা এখন সাইডে সরিয়ে নিব, কারণ আমার এখন হ্যান্ড বিটারে কোনো কাজ নেই। তো আমি দুটো কাটার মধ্যে একটা কাটার রেখে দেবো, যেটা দিয়ে আমি যেন উপকরণগুলো মিশাতে সুবিধা হয় তার জন্য। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন। তো যে কোনো কিছু বানানোর আগে অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, যেরকম 6টা ডিমের জন্য কতটুকু দুধ লাগবে, কতটুকু গুঁড়ো দুধ লাগবে, এভাবে আপনারা মানে মেজারমেন্ট করে নেবেন। তো আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ ইউজ করছি, যেহেতু আমার আধা কেজি দুধ আছে জাল করা। তো আমার এখানে হাফ কাপ গুঁড়ো দুধে হয়ে যাবে সুন্দরভাবে। আপনারা চাইলে আমার রেসিপি পুরোটাই ফলো করতে পারেন অথবা আপনাদের যেখানে থেকে সুবিধা হয় সেভাবেই ফলো করতে পারেন। তো আমি চেষ্টা করছি আমার মতো করে আপনাদেরকে দেখানো। তো আপনারা পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, ফলো দিবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের ছোট ছোট কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তো এখন আমি দুধ অ্যাড করে দিব, যেহেতু আমার দুধ আগে থেকে জাল করে ঘন করা ছিল। তো আমি এটার সাথে এটাকে সুন্দরভাবে মিশিয়ে দিব এবং মিশানো হয়ে গেলে এটাকে আমি যে পুডিং করব বা যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে ঢেলে দিব। আমার ভিডিওতে স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য অনেকটা স্পিড দেখা যাচ্ছে, আসলে এরকম কিছুই না, আমি আস্তে দিয়ে করে নিচ্ছি। তো এই যে আমার পাত্রটি আমি ঢেলে দিয়েছি এবং এই পাত্রে আমি এখানে সেট করবো এবং আমি এটা এই জন্য দেখাচ্ছি যে আমার পুরো আধা কেজি দুধই লেগেছে এই 6টা ডিমের জন্য। তো আপনারা চাইলে এভাবেই ফলো করবেন। তো এখন আমি পাত্র ঢাকনাটা লাগিয়ে দিব এবং চুলার কাছে চলে যাব পাত্রটা সেট করার জন্য। তো আমি
দেখিয়ে দিচ্ছি কিভাবে একদম টাইট করে লাগাতে হবে যেন বাহিরের কোনো বাতাস ভিতরে অবধি না যেতে পারে। তো চলুন বাকি প্রসেস দেখে নিই। এই তো আমি চুলার কাছে চলে এসেছি এবং আমি প্রথমে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং চুলাও ধরিয়ে দিয়েছি। পানিটা একটু কুসুম গরম পানি করে নেব এবং এরপরে আমি এখানে পুডিংয়ের পাত্রটা সেট করব। তো এইখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে পানিটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এই তো পানি গরম হয়ে গেছে, এখন আমি পুডিংয়ের পাত্রটা সেট করে দিব। আপনারা চাইলে পুডিংয়ের পাত্রের উপরে ভারী কিছু দিতে পারেন, পানির পাত্র অথবা যেটা আপনাদের হাতের কাছে আছে। যেহেতু আমার কাছে শিল আছে তো আমি এই শিলটা এইখানে উঠিয়ে দিচ্ছি এবং এই শিলটা দেওয়ার পরিবর্তে আমার মানে পুডিংয়ের পাত্রটা এটা কোনো লড়াচড়া হবে না। তো আপনারাও চেষ্টা করবেন এমন কোনো ভারী কিছু বা শক্ত কিছু এখানে দেওয়া যাতে আপনার পুডিংয়ের পাত্র 1 ইঞ্চিও না লড়ে। তারপর আমি উপরে ঢাকনা দিয়ে দিব এবং সুন্দরভাবে সেট করে দেব। তো এই তো আমার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে চুলার মাপটা দেখিয়ে দিচ্ছি। তো চুলার মাপটা এমন হবে, একদম মিডিয়ামে থাকবে না, একদম লো থাকবে না, তার থেকে একটু বেশি। আমার চুলার পাওয়ারের মানে আগুনের যে পাওয়ারটা এটা অনেক বেশি। তো আমি একদম মানে চেষ্টা করেছি মিডিয়াম না আবার একদম লো না, তার মাঝামাঝি রাখার। এই তো আমি মাপটাও দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের এই ধরনের চুলা হয়। পুডিংটা হয়ে গেলে নর্মাল ফ্রিজে 6 ঘন্টা বা সারা রাতের জন্য রেখে দিয়েছি। তারপরের দিন আমি পুডিংয়ের পাত্র থেকে পুডিংটা বের করে এবং মোল্ড আউট করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। তো পুডিংটা আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না, সরি, এভাবে দেখাতে হচ্ছে। আসলে আমি আমার ভাইকে পুডিং দিচ্ছিলাম এবং তখন আমার মনে পড়েছে যে আমি তো এটার ভিডিও নিতে ভুলে গিয়েছি। তো দেখতেই পারলেন কত সুন্দর হয়েছে পুডিংটা। আপনার চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।